জন্য আপনাদের পিছন থেকে যাচ্ছিলাম। হুজুর আমাকে বললেন, এই মসজিদের সেক্রেটারি, কি নাম জানো নাসির উদ্দিন ভাই, গত বছর আমাকে খেদমত করে খাওয়াইছে, দেখা হয়েছে, কথা হয়েছে। ওনার বাড়িটা এই যে, কিন্তু কিছুক্ষণ সামনে গেলে বাম পাশে ওনার কবর। আপনারা তো আমার চাইতে ভালো জানেন, ঠিক না? তো আমি বোঝাতে চাই, এখন আমরা এই বছর মাহফিলে আছি, আল্লাহ চাহে তো আগামী বছর মাহফিল হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কেউ দুনিয়াতে বেঁচে থাকবো এমন কোন গ্যারান্টি আছে না? কে চলে যাব, কখন চলে যাব, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই জন্য জীবনের সর্বশেষ মাহফিল মনে করে আমরা আলোচনা শুনবো। আলোচনা শেষ করার পরে মোনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সামনে আগে অনেক কথা বলেছি, আপনারা হয়তো শুনেছেন। আমার এই ৪র্থ বছর, আগে ৩ বছর আমি এখানে আলহামদুলিল্লাহ এসেছি। আমি আপনাদের খিদমতে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সকলকে কোরআনের খিদমত করে যাওয়ার তৌফিক দান করেন। রাত অনেক হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। আমি 11:30টার ভিতরে ইনশাআল্লাহ বয়ান শেষ করে দেওয়ার চেষ্টা করব। কারণ আমার জানা মতে আপনারা খেটে খাওয়া মানুষ, সারাদিন কষ্ট করেছেন। আবার গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনলাম, কিন্তু ফজরের নামাজ পড়লাম না। একটু জোরে বলেন তো, এই ওয়াজের 4 আনা কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? কিন্তু আমরা ওয়াজ শুনলাম না মোটেও। ঈশার নামাজ হুজুরের পিছনে পড়লাম, আবার ফজরের নামাজটা হুজুরের পিছনে পড়লাম। নবীজি হাদিসে বলেছেন, সারা রাত ঘুমিয়ে থাকলেও নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটা হাদিস মনে পড়ে গেল, বলে যাই। একজন মেয়ে, সুন্দরী মহিলা, নবীজির জামানায় নবীজির কাছে আসছেন। আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমার চেহারা সুন্দর করে বানিয়েছেন, কিন্তু আমাকে যদি কেউ বিবাহ করতে চায় শর্ত হলো 3টা। জোরে বলেন, কয়টা? 3টা। তারপরে কথা বল, যেহেতু ওদিক তাকাইছেন তাইলে তো যাওয়ার পরেই কথা বলা লাগবে। আমি দেখছি আপনি তো আমার সামনে বসেন, সেজন্য কিন্তু আপনি তাকান নাই। আল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর কাছে এসে সুন্দরী মেয়েটা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সুন্দর চেহারা দিয়ে বানিয়েছে, কিন্তু কেউ যদি আমাকে বিবাহ করতে চায় শর্ত হলো 3টা। জোরে বলেন, কয়টা? আর একটু বলেন না, কয়টা? 3টা। 1 নাম্বার, আমাকে যে বিবাহ করবে সারা বছর তার রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমাকে যে বিবাহ করবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে হবে। 3 নাম্বার, আমাকে যে বিবাহ করবে প্রতিদিন 1 খতম কোরআন পড়তে হবে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, শর্ত 3টা ছোট না বড়? বলেন না, ছোট না বড়? সারা বছর রোজা রাখা মারাত্মক কঠিন, সারা রাত ইবাদত করাও কঠিন, প্রতিদিন 1 খতম কোরআন আমরা কেউ পড়ি না। কথা বলেন, সম্ভব হয়? না না না। নবীজির কাছে মহিলা আসার পরে নবীজি ঘোষণা দিয়ে দিলেন যে, কোনো এমন সাহাবী যদি থাকো, এই মহিলার 3 শর্ত মেনে যদি তোমরা বিবাহ করতে পারো তাহলে আসো। একজন সাহাবী আসছে, মারাত্মক চালাক। একজন চালাক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই 3টি শর্ত মেনে এই সুন্দরী মহিলাকে বিবাহের জন্য রাজি আছি। আল্লাহ নবী জানলেন যে শর্ত রাজি, তাহলে বিবাহ দিতে কোনো সমস্যা নাই। শর্তে যেহেতু রাজি, বিবাহ দিতে কোনো সমস্যা নাই। মায়ের নবী বিবাহ পড়িয়ে দিলেন। কিছুদিন পরে মহিলা আসছে নবীর কাছে নালিশ করতে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন বিবাহ হয়ে গেল, কিন্তু একটা শর্ত আমার স্বামী মানে নাই। একটা শর্ত মানে না। আমার স্বামী কেন শর্ত মানে না, আপনি একটু বিচার করে দেন।
মায়ের নবী সেই সাহাবীকে ডেকে বলে, কি রে তুমি কি রোজা রাখো? বলে, না ইয়া রাসূলুল্লাহ। তুমি কি সারা রাত নামাজ পড়ো? বলে, না নামাজ পড়ি না। তুমি কি প্রতিদিন এক খতম তেলাওয়াত করো? বলে, না করি না। তাইলে তো তুমি শর্ত মানো নাই। এই সাহাবী মুস্কি এসে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনার জবান থেকে আমি নিজের কানে শুনেছি দুনিয়ার সবাই মিথ্যা বলতে পারে, কিন্তু আপনি নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কেউ যদি রমজান মাসে 30টা রোজা রাখে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এর পরবর্তী মাসের নাম হলো শাওয়াল মাস। জোরে বলেন কি মাস? এই শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, জোরে বলেন কয় রোজা? 6 রোজা। কথা বলেন না, কয় রোজা? 6 রোজা। আল্লাহ নবী বলেন, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবী আপনি বলছেন শর্ত হলো 1 নাম্বার সারা বছর রোজা রাখতে হবে। আমি পাক্কা নিয়াত করছি রমজানে 30টা রোজা রাখবো, পরবর্তী মাস শাওয়ালে আমি 6টা রোজা রাখবো। এই 36 রোজা রাখলেই তো আমার সারা বছর রোজা সওয়াব পেয়ে যাবো। কথা বলেন ঠিক না? তাহলে 1 নাম্বার শর্ত আমি মানি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 2 নাম্বার, এটা একটু আগে বলি। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সমান সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআন আল্লাহ কয় পারা নাযিল করেছেন? 30 পারা। 30 পারা কোরআন একবার পড়লে যদি 10 পারা হয়, তাহলে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন কমপক্ষে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করি। আপনার কথা অনুযায়ী, আবার সেই শর্ত অনুযায়ী প্রতিদিন আমি 1 খতম কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। 3 নাম্বার, সারা রাত ইবাদত করতে হবে। আমি প্রতিদিন আপনার পেছনে ঈশার নামাজ পড়ি, আবার আপনার পেছনে ফজরের নামাজ পড়ি। আপনি বলেছেন কেউ যদি ঈশা এবং ফজরের নামাজ পড়ে সারা রাত ঘুমিয়ে থাকলেও আল্লাহ তাআলা তার আমলনামায় ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। ওই কথার থেকে এই কথায় আসলাম। এই জন্য সারা রাত ওয়াজ শুনলে আমলনামায় সওয়াব হবে এমন কোন হাদিস নাই, কিন্তু ঈশার নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে পড়লে সওয়াব আছে, আমাদের নবী বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমরা যারা আছি আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করেন। চিল্লায়া বলে আমিন। আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনের 25 নাম্বার পারা একটা সূরা আছে। পবিত্র কোরআনে আপনারা জানেন 114টি সূরা আছে। কয়টা সূরা? 114টি। বলেন না কয়টা সূরা? 114টি সূরা। এর ভিতরে 25 নাম্বার পারার প্রথম দিকেই দ্বিতীয় পৃষ্ঠা থেকে শুরু হয়েছে একটা সূরা আছে, তার নাম হলো সূরাতুশ শূরা। সূরাতুশ শূরা। এই সূরাতুশ শূরার 49 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারাও যদি একটু দোয়া করেন, এই আয়াত সামনে নিয়ে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। তাফসীর পেশ করার আগে আমার আলোচ্য বিষয়টা একটু আপনাদেরকে জানিয়ে দিই। আজকে আমার আলোচ্য বিষয় মনে রাখবেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন 4 সিস্টেমে। জোরে বলেন কয় সিস্টেমে? সবাই বলেন না কয় সিস্টেমে? আল্লাহ 4 নিয়মে দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন। এর ভিতরে 1 নাম্বার নিয়ম, যে নিয়মটা হলো আল্লাহ মানুষ পাঠানোর ক্ষেত্রে কোন নারীকেও ব্যবহার করেন নাই, পুরুষকেও ব্যবহার করেন নাই। আমার কথা কি বুঝতেছেন? কথা শোনা যায়? মাশাআল্লাহ। আমার সাথে একটু কথা বলবেন। কথা না বললে মনে হয় যে আপনারা বুঝতেছেন না। আর আপনাদের সামনে ওয়াজ করে যে পরিমাণ ভালো লাগে, আল্লাহর কসম, আল্লাহ তো আপনাদের দোয়ায় সারা বাংলাদেশই ঘোরায়। আল্লাহর কসম করে বলি, আমার এলাকার মানুষের সামনে ওয়াজ করে যে মজা, সারা বাংলাদেশে ওয়াজ করে এই মজা আমি পাই না। কেন? কিছুক্ষণ পরে বলতেছি, আগে মূল আলোচনা শুরু করি। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন কয় নিয়মে? 4 নিয়মে।
এক নম্বর নিয়ম, মানুষ পাঠানোর ক্ষেত্রে আল্লাহ নারীকেও ব্যবহার করেন নাই, পুরুষকেও ব্যবহার করেন নাই। যেমন আদম আলাইহিস সালাম, বলেন না আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলতে হবে, আদম নবীর কোনো বাবা আছে? না। আদম নবীর কোনো মা আছে? না। তাহলে নারী পুরুষ ছাড়া প্রথম সিস্টেম হলো আল্লাহ দুনিয়াতে আদম নবীকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আদম নবীকে পাঠানোর আগে আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের একটা মিটিং হয়েছিল। আপনারা জানেন, কোরআনে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ মা লা তা'লামুন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমার আগের ভাই সাদিক ভাই আলোচনা করেছেন বিস্তারিত, আমি সংক্ষেপে বলছি, খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই। খলিফা দ্বারা উদ্দেশ্য মানুষ। জোরে বলেন কে? মানুষ। আরে কথা বলে না কে? মানুষ। আমি দুনিয়াতে মানুষকে পাঠাতে চাই। ফেরেশতারা আল্লাহর প্রস্তাব পাওয়ার পরে বলে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ দুনিয়াতে এর আগে আপনি জিনদেরকে পাঠিয়েছেন। জিন জাতি দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করেছে, রক্তপাত ঘটিয়েছে, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আপনার মানুষ পাঠানোর কারণ কি? আপনার যদি ইচ্ছা থাকে মানুষ পাঠানোর মাধ্যমে আপনি আল্লাহর গুণগান গাওয়া হবে, তাহলে আমরা যারা ফেরেশতারা আছি আমরা আপনার তাসবিহ পড়ি, আপনার পবিত্রতা বর্ণনা করি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে কি পড়ে না? কথা বলেন না একটু, পড়ে কি পড়ে না? আমার ভাইরা, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ফেরেশতা সৃষ্টি করেছেন সেদিন থেকে এমন এমন ফেরেশতারা আছে, ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত এমন এমন ফেরেশতারা আছে, তারা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামের তাসবিহ পড়তে থাকবে। এমন এমন ফেরেশতা আল্লাহ বানিয়েছেন যারা রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে, রুকুর থেকে আর উঠবে না। আমার কথা বুঝতেছেন? এমন এমন ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, হাদিসে আসছে, যারা তৈরি করা অবস্থায় সিজদায় গিয়েছে আর কিয়ামত পর্যন্ত সিজদায় গিয়ে গিয়ে আল্লাহর নামের তাসবিহ পড়তে থাকবে। এই জন্য ফেরেশতারা বলে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ যদি তাসবিহ পড়তে হয় আমরা তো আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আপনার পবিত্রতার প্রশংসা করতে হয়, মিলিয়ন বিলিয়ন ফেরেশতা আপনি বানিয়েছেন, আমরা আপনার তাসবিহ পড়ব, আপনার প্রশংসা আমরা করব। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে বলে, ও ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু, শুনবেন ভালো করে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফেরেশতাদের জবাবে বলে, ও ফেরেশতারা, এই পৃথিবীতে শুধুমাত্র তোমরা আমার তাসবিহ পড়ো না, আমার তাসবিহ পড়ার জন্য সব মাখলুক রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? তাফসীরের কিতাবে পাওয়া যায়, আপনারা জানেন একজন নবীকে মাছে গিলে খেয়ে ফেলেছিল। বলেন তো কি নাম? মাশাআল্লাহ, ইউনূস পয়গম্বরকে আল্লাহ তাআলা মাছের মাধ্যমে হেফাজত করেছেন। আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালামকে যখন এই মাছটা পেটের ভিতরে নিয়ে একেবারে সমুদ্রের নিচে চলে যায়, হঠাৎ করে ইউনূস পয়গম্বরের কানের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি কণ্ঠে আল্লাহর নামের জিকিরের আওয়াজ আসে। আল্লাহ কোরআনে এটা বলেছেন,
تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إن الله كان حليما غفورا আল্লাহ বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ, সাত আসমান আমার নামের তাসবিহ পড়ে। আল্লাহু আকবার বলে। ওয়াল আরদু, জমিন আমি আল্লাহর নামের তাসবিহ পড়ে। ওয়া মান ফিহিন্না, আসমান এবং জমিনের মাঝখানে তোমরা যা দেখো আর না দেখো সব প্রত্যেকটা মাখলুক আমি আল্লাহর নামের জিকির করে। এই জন্য মুফাসসিরগণ বলেছেন আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহর নামে জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। ইউনূস পয়গম্বর একেবারে সমুদ্রের নিচে চলে যায়। ওখানে যাওয়ার পরে সরে ওনার কানের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি কণ্ঠে আল্লাহর নামের জিকিরের আওয়াজ আসে। আমার ভাইয়েরা, পয়গম্বর ইউনূস মাছের পেট থেকে বের হওয়ার পরে জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলে, ও ভাই জিবরাইল, আমি যখন সমুদ্রের নিচে মাছের পেটে ছিলাম ওখানে তো কোনো মানুষকে দেখি নাই, আল্লাহ নামের জিকির করার মতো কোনো প্রাণী আমি দেখি নাই, কিন্তু ওখানে আল্লাহ নামের জিকির করে কে? জিবরিল আলাইহিস সালাম ইউনূস নবীকে জানিয়ে দেয় সমুদ্রের তলদেশে যে লক্ষ লক্ষ কোটি কোটি বালু কণা এবং পাথরগুলি আছে, এই পাথর এবং বালু কণাগুলি 24 ঘন্টা আল্লাহর নামের জিকির করতে থাকে। কিন্তু আমরা করি না। কথা বলেন, আমরা করি? বলেন তো, পাথর গাছপালা যত মাখলুক আছে এদের দাম বেশি না আমাদের দাম বেশি? আল্লাহ ওদেরকে ভালোবাসে না আমাদেরকে ভালোবাসে? সন্দেহ হচ্ছে আপনাদের? কথা বলেন, আল্লাহ অন্যান্য মাখলুককে ভালোবাসে না মানুষকে বেশি ভালোবাসে? আমাদেরকে বেশি ভালোবাসে, কোনো সন্দেহ নাই। কিন্তু ওরা জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আমরা শ্রেষ্ঠ মাখলুক হয়ে আল্লাহর নামটা স্মরণ করি না। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, এই জন্য ফেরেশতারা বলে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ নতুন করে দুনিয়াতে মানুষ পাঠানোর দরকার নাই। আমরা যারা ফেরেশতারা আছি আমরা তো তাসবিহ পড়ি, গোটা কায়নাত এবং মাখলুক বলি আপনার তাসবিহ পড়ি। আল্লাহ নতুন করে আর দুনিয়াতে মানুষ পাঠানোর দরকার নাই। এই কথা বলার পরে আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি তোমরা ফেরেশতারা সেটা জানো না। আল্লাহু আকবার বলেন। বলেন তো, আল্লাহ যেটা জানে ফেরেশতারা কি সেটা জানে? না। আল্লাহ বলেন আলিমুল গায়ব, আগের সব জানে পরের সব জানে। চিল্লায়া বলেন ঠিক না? আল্লাহ বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আওয়াজ দিয়ে বলুন তো, গায়েবের খবর একমাত্র জানেন কে? আল্লাহ। তুমি বলেন, গায়েব একমাত্র জানে কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি মানুষ পাঠানোর পরে ভবিষ্যতে যেটা হবে আমি আল্লাহ জানি, তোমরা ফেরেশতারা সেটা জানো না। কথা বলেন, ফেরেশতারা কি জানে? না। কি জানে? তাফসীরের কিতাব খুলে দেখবেন আল্লাহ কি জানে, আল্লাহ কি বোঝাতে চাই আমি মানুষ পাঠানোর পরে জিনদের মতো তারাও মারামারি করবে, আমি মানুষ পাঠানোর পরে জিনদের মতো তারাও রক্তপাত ঘটাবে, কিন্তু আমি এমন এমন মানুষকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো যারা দুনিয়ার সব কাজকে বাদ দিয়ে কোরআনের মাহফিলে এসে আমি আল্লাহর নামের আলোচনা শুনবে,
কোরআন তেলাওয়াত শুনবে, আমার নবীর হাদিসের আলোচনা শুনবে। আল্লাহ বোঝাতে চাই, ভালো করে বুঝবেন ও ফেরেশতারা, আমি তোমাদেরকে ভালো কাজ করার মতো হুকুম দিয়েছি, আমি তোমাদেরকে ভালো কাজ করার ক্ষমতা দিয়েছি। ও ফেরেশতারা, তোমরা চাইলেও ইচ্ছা করলেও কোনো গুনাহ করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, ফেরেশতারা মন চাইলে গুনাহ করতে পারে না? আল্লাহ সেই ক্ষমতাই তাদেরকে দেন নাই। ফেরেশতারা ইচ্ছা করলেও কোনো নাফরমানি করতে পারে না, ইচ্ছা করলেও কোনো গুনাহ করতে পারে না। আমার ভাইয়ের, আল্লাহ বোঝাতে চাই, আমি তোমাদেরকে গুনাহ করার কোনো ক্ষমতা দেই নাই, কিন্তু আমি মানুষকে নেক আমলের ক্ষমতাও দিয়েছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি মানুষকে গুনাহ করার ক্ষমতা দিয়েছি। ইচ্ছা করলে মানুষ কার্তিক দিয়া বাজারে বসে বসে সিনেমা দেখতে পারে, ইচ্ছা করলে সেই মানুষটা আমার ঈদগাহে বসে ওয়াজ শুনতে পারে। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বোঝাতে চায়, ভালো করে বুঝবেন, একটা মানুষের গুনাহের ক্ষমতা আছে, নেক আমলের ক্ষমতা আছে। বান্দা বান্দির আল্লাহ বোঝাতে চায়, আমার যে বান্দা বান্দিগুলি নেক আমল করার জন্য গুনাহকে বাদ দিয়ে আমি আল্লাহর দিকে ধাবিত হবে, এই লোকটার দাম ফেরেশতাদের চাইতে আরো বেশি বেড়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলুন তো, মানুষের দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি? মানুষের দাম বেশি। আমাদের দাম বেশি, আমাদের দাম বেশি। এর এক নম্বর প্রমাণ হলো আমাদের নবী ও নবীদের সর্দার। কথা বলেন ঠিক। আর জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার। কথা ঠিক কিনা? ঠিক। নবী ও সর্দার, জিবরিল ও সর্দার। বলেন তো, দুই সর্দারের ভিতরে কার দাম বেশি? নবীর। আমাদের নবীর দাম বেশি, কোনো সন্দেহ আছে না? আরে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য আল্লাহর, আর ফেরেশতাদেরকে আমাদের খেদমত করার জন্য বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বোঝাতে চাই, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যখন গুনাহের কাজ বাদ দিয়ে নেক আমলের দিকে আমার বান্দা বান্দিগুলি ধাবিত হবে, তখন আমি আল্লাহ তাদেরকে দয়া করে মায়া করে তোমাদের মতো ফেরেশতাদের চাইতে আরো বেশি দামি বানিয়ে দিব। আমার ভাইরা, ফেরেশতাদেরকে আল্লাহ যখন বললেন যে আমি দুনিয়াতে মানুষ পাঠাতে চাই, বলেন তো, পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হিসেবে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তার নাম কি? আদম আলাইহিস সালাম। কোন নারীকেও ব্যবহার করেন নাই, পুরুষকেও ব্যবহার করেন নাই। কথা বলেন ঠিক কিনা? কেমনে বানালেন? আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জান্নাতের পাশে একটা জায়গায়, আমার ভাইয়েরা, আটালে মাটি দিয়ে আদম নবীর বডি বানালেন। বানানোর পরে আল্লাহ তাআলা প্রাণ না দিয়ে, রূহ না দিয়ে এখানে চিৎ করে শোয়ায় রাখছে। আল্লাহু আকবার বলেন। একটু আগে আমার ভাই ইবলিস নিয়ে আলোচনা করছে না ভাই, মনে আছে আপনাদের? তো ইবলিস একদিন এখান থেকে যায়, খেয়াল করেন, খুব গতিতে যাচ্ছে, স্পিডে যাচ্ছে। হঠাৎ করে ইবলিস একেবারে হার্ট ব্রেক করছে, জায়গায় দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে ও তাকায় দেখে আল্লাহ তাআলা এখানে। আপনারা জানেন ইবলিস তো উঠতে উঠতে 7 আসমান পর্যন্ত গেছিল, জানা আছে না? ওর নাম ছিল আযাজিল মুআল্লিমুল মালায়েকা ছিল। আমার ভাইরা, ওর মনের ভিতর অহংকার থাকার কারণে ও মনে মনে চিন্তা করতো, আমাকে ছাড়া আল্লাহ মনে হয় বড় অসহায়। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, অন্যদিকে ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বললেন, আমি মানুষকে পাঠাতে চাই। আদম নবীর বডি বানাইলেন, কিন্তু এখনো প্রাণ দেন নাই। এই বডির সামনে যখন ইবলিস পড়েছে, হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে বলে, কি রে, এটা আবার কোত্থেকে আসলো? এই পাশে আওয়াজ হচ্ছে কেন ভাই? এই কেটে রিসিভ করেন তো। আচ্ছা আচ্ছা, আওয়াজ তো হবে, কিন্তু আমাদের তো একটু বলতে হবে। এই পাশে যারা কথা বলতেছে, কথা বলো না। আপনারা হয়তো ভাবতেছেন এত ডিস্টার্ব হয় কেন? আমার সমস্যা হলো আশেপাশে হাঁটা চড়া নড়াচড়া করলে আমার কথা বন্ধ হয়ে যায়, বলতে পারি না। আমার জমার মসজিদে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 8 থেকে 8,500 মুসল্লি হয়। জমার মসজিদে এলিফ্যান্ট রোড প্লেন মসজিদ বলে।
8 থেকে 8,500 মুসল্লি হয় আলহামদুলিল্লাহ। তারপরেও 12টার ভিতরে নিচতলা ঢোকা যায় না, 12টার আগে আসতে হয়। এরপরেও আমার মসজিদের মোতাওয়াল্লি 12টার পরে যদি কোনোদিন আসে, উনি আর নিচতলায় ঢোকে না, 3তলা বা 4তলায় চলে যায়। কারণ উনি জানেন যে এখন ঢুকলে আমি ঢুকবো, হুজুরের ডিস্টার্ব হবে, কি এমন করে না। এই পরিবেশ আলহামদুলিল্লাহ আমি কায়েম করার চেষ্টা করছি। এজন্য আমি চাই কোরআনের বাগানও যেন এমন হয়, আমরা কথা না বলি। যারা আছেন মেয়ের বাচ্চারা তো দুষ্টমি করবে, আমরাও কত করছি না ছোটবেলা, ওরে ডিস্টার্ব করছি, ওরা করবে, আমরা করছি। এজন্য ওদেরকে একটু ঠেকায় রাখতে হবে, নিষেধ করতে হবে, এতটুকু। আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, বলছিলাম ইবলিস যখন রওনা করেছে সামনে, আদম নবীর বডি দেখা মাটি দিয়ে বানানো, এখনো প্রাণ আল্লাহ দেন নাই, রূহ দেন নাই। ইবলিস ব্রেক করেছে, তাফসীর ইবনে কাসিরে লিখেছে ইবলিস তখন আদম নবীর মুখ দিয়ে ঢুকেছে আর নিতম্ব দিয়ে বের হয়, বাম পা দিয়ে আদম নবীর বডিতে একটা লাথি দিয়ে বলে, আল্লাহ তোমারে পাঠাবে, ঠিক আছে, আল্লাহরে তো আমি আর নিষেধ করতে পারি না, কিন্তু তোমাকে যদিও পাঠায় তোমার দামটা আমার চাইতে কম হবে। নাউজুবিল্লাহ বলবেন না। বাম পা দিয়ে লাথি দিয়ে আদম নবীর বডিকে বলে, এভাবে আঙ্গুল দিয়ে বলে, এই তোকে আল্লাহ হয়তো পাঠাবে, কিন্তু আমি ইবলিসের দাম বেশি, তোর দামটা বা তোর মানটা আমার তুলনায় কম হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে মুখ দিয়ে ঢুকলো, হাত দিয়ে খুঁচা দিল, পা দিয়ে লাথি দিল, বলেন তো আল্লাহ তাআলা এই দৃশ্যগুলো দেখে কি দেখে না? দেখে। জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ দেরি করে নাই, প্রাণ দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওয়া নাফাখা ফীহি রূহ, আল্লাহ ভিতরে রূহ দিয়ে দিলেন, প্রাণ দিয়ে দিলেন, আদম নবী জীবিত হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরের কাহিনী আপনারা বিস্তারিত ভাইয়ের কাছ থেকে শুনেছেন, এজন্য আমি আর সামনের দিকে গেলাম না। আমার মূল আলোচ্য বিষয় হলো, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, জোরে বলেন কয় সিস্টেমে, কয় নিয়মে? 1 নম্বর, মানুষ পাঠানোর ক্ষেত্রে আল্লাহ নারীকেও ব্যবহার করেন নাই, পুরুষকেও ব্যবহার করেন নাই। এর জ্বলন্ত প্রমাণ হলো আদম আলাইহিস সালাম। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 2 নম্বর, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠানোর ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ ব্যবহার করেছেন, নারীকে ব্যবহার করে নাই। বলেন না আল্লাহু আকবার। আপনারা জানেন আদম আলাইহিস সালামকে বানানোর পরে উনি জান্নাতে ঘোরাফেরা করে, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করে দিয়েছেন। আদম নবী জান্নাতে খাবার খায়, কিন্তু আদম নবীর মনটা বেশি ভালো না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে যে আল্লাহ আদমকে বানাইছেন, যে আল্লাহ আদমকে খাবার দিলেন, পোশাক দিলেন, সেই আদমের মন খারাপ হলে আল্লাহ জানবে কি জানবে না? জানবে। কথা বলেন, বুঝবে কি বুঝবে না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। একটা কাজ এখনো তুমি করো নাই, শুধু মনে মনে কল্পনা করেছো। আল্লাহ বলেন, আমি তোমার কল্পনার খবরটাও জানি, ঠিক কিনা? মজার কাহিনী খেয়াল করেন, আদম নবীর মনটা বেশি ভালো না, আল্লাহ বুঝে ফেললেন। আল্লাহ বুঝে ফেললেন আদমের জন্য একজন হাওয়া দরকার। জোরে বলেন, কে দরকার? হাওয়া। আদমের হাওয়া দরকার, সাথী দরকার, সঙ্গিনী দরকার, আমরা বলি বউ দরকার। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, মিনজিল ইল আইসার, বাম পাজরের যে হাড্ডিগুলি আছে, এই হাড্ডির ভিতর থেকে একটা হাড্ডি বের করে আল্লাহ তাআলা আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মাজান হাওয়াকে বানালেন। তাফসীরের কিতাবে আসছে, পৃথিবীর ইতিহাসে যত সুন্দরী মেয়েরা আসছে,
এর ভিতরে আম্মাজান হাওয়া হলো 1 নাম্বার সুন্দরী। ধরে বলেন কয় নাম্বার? 1 নাম্বার। কথা কয় না, কয় নাম্বার? 1 নাম্বার। সিরিয়ালে 1 নাম্বার। 2 নাম্বার বিশ্ব সুন্দরী, তিনি আর কেউ না, আমরা জানি আমাদের একজন আব্বাজান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম। কথা কয় না, মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম। গোটা পৃথিবীতে শুধু বাংলাদেশে মুসলিমরা থাকে না, গোটা পৃথিবীতে মুসলমানরা আছে। গোটা বিশ্বের মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা? ইব্রাহিম নবীর 2 জন স্ত্রী ছিল। বলেন কয়জন? 2 জন। 1 নাম্বার সারা, 2 নাম্বার হাজেরা। এই যে বড় স্ত্রী আম্মাজান সারা, আমাদের আম্মাজান, ইনি হলেন পৃথিবীর ইতিহাসে 2 নাম্বার বিশ্ব সুন্দরী। আল্লাহু আকবার। আমার আফসোস লাগে কি জানেন, মুরব্বীরা হয়তো খেয়াল করেন নাই, আমাদের বাংলাদেশে মাঝে মাঝে প্রতিযোগিতা হয় বাংলাদেশের ভিতরে সবচাইতে সুন্দরী মহিলাকে, একে বলা হয় মিস বাংলাদেশ। নাউজুবিল্লাহ বলবেন না? এখানে নারীদেরকে নিয়ে খোলামেলা পোশাক পরিধান করিয়ে শত শত ক্যামেরার সামনে হাঁটায়। এর দাঁত কেমন, এর চুল কেমন, এর নাক কেমন, এর চোখ কেমন, বডি কেমন, হাত পা নখগুলি কেমন, এইগুলি সব পুরুষরা মহিলারা হাজার হাজার দর্শককে দেখায়, টিভিতেও প্রচার করে। আর অনেক দিন পার হয়ে যাওয়ার পরে ঘোষণা দেয় অমুক মহিলা হলো এবছর 2025 সালের মিস বাংলাদেশ, বাংলাদেশের সব চাইতে বড় সুন্দরী। বলেন না নাউজুবিল্লাহ। আমি যখন ছাত্র ছিলাম খুলনা দারুল উলুম মাদ্রাসায় পড়তাম, তো একদিন আমাদের হুজুর বলছে অফিসে যাও, অফিসটা পরিষ্কার করো। অফিসে যাওয়ার পরে হুজুরা প্রতিদিন পত্রিকা পড়ে, আমাদের চোখের সামনে একটা পত্রিকা পড়লো, এখানে লেখা ওই বছর, আমি নাম মনে নাই, মিস বাংলাদেশ হয়েছে একটা মেয়ে। এই মেয়েকে প্রথম স্থান অধিকার করার কারণে পুরস্কার দেওয়া হয়ে গেছে। পুরস্কার দেওয়ার পরে ওই মেয়ে বাস্তবে ফার্স্ট হওয়ার কথা না, আর একজন ফার্স্ট হওয়ার কথা। সে তলে তলে জেনে গেল যে এই মেয়েটার যে দাঁত আছে, এই দাঁতটা আসল দাঁত না, নকল দাঁত লাগাইছে। এই মেয়েটা মামলা করছে যে যাকে প্রথম স্থান অধিকার করানো হয়েছে ওকে পার্সিয়েন্টি করে ওকে অন্যায় ভাবে প্রথম স্থান দেওয়া হয়েছে, আমি মামলা করলাম, ওর দাঁত নাই। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা হলো, এই পত্রিকায় লিখেছে বাস্তবে এই মেয়েটার দাঁত নাই, উনি বাংলাদেশের সবচাইতে বড় সুন্দরী, ওনার দাঁতই নাই। পরবর্তীতে এই মেয়ের কাছ থেকে এটা এনে ওই মহিলাকে দেওয়া হয়েছে। এই হলো বিশ্ব সুন্দরীর অবস্থা। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর ইতিহাসে 1 নম্বর বিশ্ব সুন্দরী তাফসীরের কিতাবে লিখেছে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বলেন তো হাওয়া আলাইহিস সালামের কোন মা আছে? না। কথা বলেন, মা আছে? না। হাওয়া আলাইহিস সালামকে বানানোর জন্য আল্লাহ কোন মহিলাকে ব্যবহার করেন নাই, শুধুমাত্র পুরুষকে ব্যবহার করেছেন। আদম নবীর পাপ পাজরের হাড্ডি দিয়ে বানাইছেন। চিল্লায় বলেন ঠিক না? তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে আম্মাজান হাওয়াকে বানানোর পরে আমার দিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল মুবারাকে চেয়ার দিলেন 2টা। কথা বলেন কয়টা? 2টা। আমার পরে রাগ করছেন, বলেন না কয়টা? 2টা। আওয়াজ দিয়ে বলুন কয়টা? 2টা। ডান পাশের চেয়ারে আদম নবী বসা, বাম পাশের চেয়ারটা ফাঁকা। আদম নবী ডান পাশের চেয়ারে বসে ঘুম পড়ে গেলেন। ঘুম ভাঙার পরে বাম পাশের চেয়ারের দিকে তাকিয়ে দেখে আনন্দ সুন্দরী রূপবতী গুণবতী একজন মহিলাকে, মানে হাওয়াকে আল্লাহ তাআলা বানিয়ে সমস্ত শরীরে অলংকার দিয়ে গহনা দিয়ে সাজিয়ে গুজিয়ে আল্লাহ বাম পাশের চেয়ারে বসিয়ে রেখেছে। এবারে আদম নবী জিজ্ঞাসা, আল্লাহ একে? আল্লাহ বললেন তার নাম হলো, আরবিতে বলে হাওয়া। আরবিতে কি বলা হয়? হাওয়া। আমরা চিনি হাওয়া। আল্লাহ বললেন হাওয়া, আল্লাহ এরা কেন বানাইছো? আল্লাহ ডেকে বলে আদম তোর না মনটা খারাপ, তোর স্ত্রীর সঙ্গী রে
সাথী হিসেবে আল্লাহ আমি বানিয়ে দিলাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ এটা কোরআনেও বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের মতো একজন স্ত্রী বানিয়েছি, তোমাদের অন্তর্ভুক্ত মানুষ। কথা বলেন ঠিক না? আমাদের স্ত্রী আমাদের মতোই মানুষ। আল্লাহ যদি স্ত্রী হিসেবে গরুকে দিত, বলেন তো গরু আমাদের ভাষা বুঝতো? না। সবকিছু বুঝতো? না। মেয়েরা বা মহিলারা আমাদের যেমন খেদমত করে, আমাদের সাথে থাকতে পারে, আমাদের সবকিছু তারা বোঝে। বলেন তো অন্য কোন প্রাণীকে আল্লাহ আমাদের স্ত্রী বানাইলে তারা কি এমন করতে পারতো? আল্লাহ বলেন, আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, স্ত্রী হলো তোমাদের মতো মানুষ। কেন আমি স্ত্রীকে বানিয়েছি? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এই স্ত্রী এবং স্বামীর ভিতরে আমি একটা বন্ধন সৃষ্টি করেছি। কেমন বন্ধন? বাস্তবে যদি স্ত্রী সুন্দরী হয়, নেককার হয়, ভালো হয়, আল্লাহর কসম করে বলি, পুরুষ মানুষ সারাদিন যদি বাহিরে কাজ করে, রাতের বেলায় ঘরে আসার পরে ক্লান্ত শরীর নিয়ে স্ত্রীর কাছে আসে, স্বামী যদি ভালো হয়, স্ত্রীও যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো কথা বলে, একটু খেদমত করে, আল্লাহর কসম করে বলি, পুরুষ লোকের সারা দিনের কষ্ট দূর হয়ে যায়। ঠিক না? এই জন্য আল্লাহ ডেকে বললেন, ও আদম, তোমার তো একজন বউ দরকার, স্ত্রী দরকার, আমি হাওয়াকে বানাইছি। আল্লাহু আকবার। আদম নবী খুশি হয়ে গেলেন, কিন্তু হাওয়ার দিকে তাকিয়ে দেখে হাতে চুড়ি, আবার নাকে নাক ফুল, গলায় আবার হার, আবার পায়ের উপর সব জায়গায় অলংকার দিয়ে সাজানো। আল্লাহকে আদম নবী ডেকে বলে, আয় আল্লাহ, তুমি আমাকে আগে সৃষ্টি করেছো, হাওয়াকে আমার হাড্ডি নিয়ে কিছুক্ষণ আগে সৃষ্টি করেছো। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাকে আগে বানিয়েছো, হাওয়াকে পরে বানিয়েছো, কিন্তু আমারে তো কিছু দিয়ে সাজাও নাই। আমারে সব জায়গায় কেন অলংকার গহনা দিয়ে সাজাইছো? কারণ কি? আল্লাহ তাআলা তখন মুস্কি এসে আদম নবীকে জানিয়ে দেয়, আদম, তুমি একটু তোমার মুখটা, তোমার মুখমণ্ডলটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে দাও। তাফসীরের কিতাবে লিখেছে, শাওয়াহিদুন নবুওয়া একটা কিতাব আছে, এখানেও আছে, আদম নবী তার মুখটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে দিলেন। রব্বুল আলামিন তার কুদরতি হাতটা আদম নবীর মুখের ভিতরে লাগাতে দেরি, আদম নবীর মুখে দাড়ি গজাতে দেরি হয় নাই। এবার আদমকে আল্লাহ ডেকে বলে, আদম ভালো করে শোনো, তোমার স্ত্রী হাওয়া হলো নারী জাতি। চিল্লায় বলেন ঠিক না? আর তুমি আদম, তুমি হলো পুরুষ জাতি। আমি পুরুষদেরকে বা নারীদেরকে সাজাইলাম অলংকার দিয়ে, গহনা দিয়ে, আর তুমি আদম, তুমি হলো পুরুষ জাতি, আমি পুরুষদেরকে দাড়ি দিয়ে সাজাইলাম। এই জন্য শরীরে স্বাভাবিক যত পশম আছে সবকিছু বড় হয়ে গেলে কাটতে হয়। বলেন তো দাড়ি কি রাখতে হয় না কাটতে হয়? কথা বলেন, রাখতে হয় না কাটতে হয়? আল্লাহ তাআলা আমরা যারা পুরুষ আছি আমাদেরকে নবীর মতো সুন্নাত তরিকায় দাঁড়িয়ে রাখার তৌফিক দান করেন। চিল্লায়া বলে আমিন। আমার ভাইয়েরা, এবার আদম আলাইহিস সালাম আম্মাদামকে ধরার জন্য হাত বাড়িয়ে দিয়ে, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হাওয়াকে ধরার জন্য আদম নবী যখন হাত বাড়িয়ে দিলেন, আল্লাহ তাআলা তখন ডেকে বলে, হাত দিয়ে ধরা যাবে না, মোহর দিতে হবে। আওয়াজ দিয়ে বলুন তো, বিয়ের পরে আমরা স্ত্রীদেরকে মোহর দেই কি দেই না? মোহর দেওয়া কিন্তু ওয়াজিব। বাসর ঘরে যাওয়ার পরে বউয়ের পাও জড়ায় ধরলে কি মোহর মাফ হয়ে যায়? কে শিখাইলো আমাদের এটা? যে হুজুর শিখাইছে ওটার পিটানো তো। স্ত্রীর পা জড়িয়ে ধরে মাপ চাইলে কি মোহর মাফ হয়ে যায় ভাই? না, মোহর আল্লাহ দেওয়া ওয়াজিব বিধান, এটা দিতেই হবে। এখন অনেকে চিন্তা করে, কেউ তো দেখে না, দরজা জানলা সব তো বন্ধ থাকে, হাওয়া তুললে কেউ দেখবে কিনা?
আল্লাহ, আপনার আমার মতো কাপুরুষ তাহলে আর কেউ নাই, কথা বলেন ঠিক না? তা দিয়ে দিতে হবে। যারা এখনো দেন নাই, নামাজ পড়া, যেমন বিতরের নামাজ 3 রাকাত পড়া প্রতিদিন ঈশার পরে ওয়াজিব না ভাই, মোহর আদায় করা সমান সমান ওয়াজিব, দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ বললেন মোহর দিতে হবে, মোহর না দিয়ে হাওয়াকে ধরতে পারবা না। হাওয়াকে ধরতে পারবা না। আদম নবী বলে কি, আল্লাহ তুমি জান্নাতে কয়টা খাইতে দাও তাই আমি খাই, জান্নাতে খাবারই তো আমি খাই, জান্নাতে পোশাক দিয়েছো তাই আমি পরিধান করি, আমার টাকা পয়সা ধন সম্পদ কিছু নাই, মোহর দিব কেমনে? আল্লাহ তাআলা ডেকে বলে, আদম আমিও জানি তোমার টাকা পয়সা ধন সম্পদ কিছু নাই, কিন্তু তোমার ঔরসে একজন রাসূল আমি পাঠাবো, নবী আমি পাঠাবো, তার নাম হবে মুহাম্মদ। তুমি যদি সেই মুহাম্মাদের উপরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সেই মুহাম্মাদের উপরে 10 বার দরুদ পাঠ করো, আমি তোমার পক্ষ থেকে হাওয়ার মোহর আদায় করে দিব। ধরে বলেন কয়বার দরুদ শরীফ? 10 বার। 10 বার। আওয়াজ দিয়ে বলুন তো, নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? আছে। ধরে বলেন দরকার আছে না নাই? আছে। মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক না? মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা সেই নবীজির মোহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ 4 নিয়মে দুনিয়াতে মানুষ পাঠাইছেন। 1 নাম্বার নিয়ম হলো, আল্লাহ মানুষ পাঠানোর ক্ষেত্রে নারীকেও ব্যবহার করেন নাই, পুরুষকেও ব্যবহার করেন নাই। 1 নাম্বার নিয়ম, তার উদাহরণ হলো আদম আলাইহিস সালাম, চিল্লায় বলেন ঠিক না? 2 নাম্বার, আল্লাহ মানুষ পাঠানোর ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ পুরুষকে ব্যবহার করেছেন, নারীকে ব্যবহার করে নাই। প্রমাণ হলো হাওয়া আলাইহিস সালাম, কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলুন তো কয় প্রকার গেল? 2 প্রকার। মাশাআল্লাহ, কয় প্রকার? 2 প্রকার। আমার পরে রাগ করতেছেন আপনারা? আপনাদের চাইতে আমি বেশি অসুস্থ অনেক। আমার বয়স তো কম, আপনাদের ছেলের মতো আমার বয়স, কিন্তু আমার এই মেরুদণ্ডের হাড্ডির ভিতর থেকে 3টা জয়েন্ট থেকে জেলি বের হয়ে গেছে। এরাও কি মহিলা প্যান্ডেলের লোক? একটু নিষেধ করেন, দায়িত্বশীল যারা আছেন নিষেধ করেন, বাইরে যারা। না না না, লাঠি লাগবে না, লাঠি লাগবে। বসেন বসেন বসেন, একটু নিষেধ করলে হবে। আমরা যারা দায়িত্বশীল আছে একটু কেউ বসেন। মাশাআল্লাহ, আমার দিক তাকান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমি দোয়া নেওয়ার জন্য বলছি। আমার এই মেরুদণ্ডে আঘাত লেগে আমার 3টা জয়েন্ট থেকে জেলি ফেটে বের হয়ে গেছে। আমি অনেকদিন হসপিটালও ছিলাম, আমার এই বাম পায়ে MRI করানো লাগছে। এখন রেস্ট, ডাক্তাররা বলছে রেস্টে থাকতে হবে। কি গোড়ার টিম রেস্ট, যেদিন তারা হবে তার আগের দিন পর্যন্ত মা দিবে, প্রতিদিন 2টা 3টাও। এজন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমরা এখানে যারা আছি মরণের আগ পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থ রাখেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আপনারা কি সবাই আমার কথা বুঝতেছেন? পিছনের বাইরে হাত জাগান তো, আওয়াজ কি ক্লিয়ার আছে? নারায়ে তাকবীর, হাত নামান। ওই যে আমি প্রথমে বলছিলাম একটু ওয়াজ করে নি, তারপরে বলবানি। আমার আপনাদের সামনে কথা বলে যে কি ভালো লাগে, কারণ হলো আমি তো আপনাদেরই সন্তান, আপনাদের ভাষা আর আমার ভাষা তো একরকম। এজন্য শুদ্ধ করে বললেও বোঝেন, গ্রামের ভাষায় আমার মায়ের ভাষায় বললেও আপনারা বোঝেন, ঠিক না? কিন্তু আমরা দূরে ওয়াজ করতে গেলে একেবারে শুদ্ধ করে না বললে বোঝেই না, এত বোঝায় তারপর বুঝছেন। কি যে রাগ হয়, আল্লাহ কি কইলাম এত সময়। প্রিয় ভাইয়েরা, আমি মাঝে মাঝে বলি প্রমাণ বানানোর দরকার নাই, তো যেরকম আছে না।
আল্লাহ, কিছুদিন আগে আমি চট্টগ্রাম গিয়েছিলাম ওয়াজে। ওখান থেকে যখন ঢাকায় ফিরে আসবো, ফিরে আসার পথে দেখি দুই লোক ঝগড়া করতেছে। কাউন্টারের পাশে দুই লোকের ঝগড়া করতেছে। প্রায় আধা ঘন্টা পর্যন্ত ঝগড়া করছে, মারামারি করছে। এদেরকে ঠেকানোর জন্য আরো 8 থেকে 10 জন আসছে মারামারি ঠেকানোর জন্য। আমি পাশে বসা গাড়ির অপেক্ষায় আছি। আমি একটু কানটা খাড়া করে শুনলাম, আল্লাহ তুমি আমার একটা শব্দ বোঝার তৌফিক দাও। আধা ঘন্টা শুনলাম, আল্লাহর রহমতে একটা শব্দ বুঝলাম না। একটা শব্দ কি কয় আল্লাহ বললাম। এই কিছুদিন আগে সিলেট গেছিলাম। সিলেট যাওয়ার পরে এক মাদ্রাসায় গেছি। ছোট একটা বাচ্চা চা সামনে দিয়ে বলো, হুজুর মিঠা খাইতে আনি, হুজুর মিঠা খাইতে আনি। 3 বার বলার পর আমি বুঝি নাই। বললাম, বাবা কি বলো তুমি, ভালো করে বলো। হুজুর মিঠা খাইতে আনি। 3 বার বলার পরে আমি যেহেতু আগে কয়েকবার গেছি, মোটামুটি বুঝি। ও আমাকে বোঝাতে চায়, হুজুর আপনি কি চায়ে চিনি খাবেন কিনা। মিঠা মানে চিনি, হুজুর মিঠা খাইতে আনি মানে মিষ্টি খাবেন নাকি। 3 বার বলার পরে বুঝছি। বললাম, ভাই আমি মিঠা খাবো, তুমি মিঠা দাও। ছোট বাচ্চারা কি সুন্দর সুন্দর করে বলে মাশাআল্লাহ। আমি যে ড্রাইভার সাহেবকে নিয়ে বেশিরভাগ যাই, ওনার বাড়ি খুলনায়, সগীর ভাই। উনি বিয়ে করছেন কক্সবাজার। আল্লাহ কেমনে ফেলালে ওই জায়গায় আল্লাহ জানে। আমি বলি দুষ্ট। তো ওনার শ্বশুর বাড়ি কক্সবাজার। তো নতুন বিয়ে করার পরে ওনার মা বিএন সাহেব, ওনাদের শাশুড়ি তারা তো বিএন সাহেব, কথা ঠিক না। তো কক্সবাজারের সেই শাশুড়ি ওনার মার কাছে ফোন দিচ্ছে মাগরিবের পরে। ধরে বলেন কোন সময়? মাগরিবের পরে। কথা কয় না, কোন সময়? মাগরিবের পরে। মাগরিবের পরে ফোন দিয়ে কয়, বিএন সাহেব গম আসেননি। সগীর ভাইয়ের মার খুব রাগ, রাগী মহিলা। উনি ফোন দা কেটে দিয়ে, হ্যাঁ বিএন সাহেব প্রথমবার আমার সাথে সালাম দিয়ে কথা কয় গম আসেননি, মাগরিব ভরে কেউ ঘুমায়। রাগ হয়ে গেছে। সগীর ভাই ওনার মার হাত পা ধরা ধরে কুল পায় না। ও মা কম আসনি মানে আমরা জিজ্ঞেস করি, মা ভালো আসনি? বেন সাহেব আপনি ভালো আসেননি? আর চট্টগ্রাম ভাষা কম আসেননি। আর উনি কি মনে করছে যে মাগরিব ভরে কেউ ঘুমায়? বেন সাহেব আমার জিজ্ঞাসা করবে ভালো আছে কিনা, মাগরিব ভরে কয় কম আসেন। এই জন্য ভাষা না বুঝলে বলেন সমস্যা আছে না? মারাত্মক সমস্যা। এজন্য আপনারা কি আমার কথা বুঝতেছেন? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। মুসলমান ভাইরা আমার, মানুষ পাতানোর সিস্টেম হলো আল্লাহর 4টা। 1 নম্বর গিয়েছে আদম নবী, 2 নম্বর গিয়েছে হাওয়া আলাইহিস সালাম, 3 নম্বর সিস্টেম ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠানোর ক্ষেত্রে শুধুমাত্র মহিলাকে ব্যবহার করেছেন, কোন পুরুষ ব্যবহার করে নাই। যেমন ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে বলতে হবে, ঈসা নবীর কোন বাবা আছে? কথা বলেন, ঈসা নবীর বাবা আছে? বাবা কিন্তু নাই। কিন্তু খ্রিস্টানেরা ঈসা নবীকে আল্লাহর সন্তান বলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহর কোন সন্তান আছে? আমরা সূরা ইখলাসে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এরপরে কি? আপনারা একটু কোন, আমি তো অস্পতির সাথে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ মানে আল্লাহকে কেউ জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ আল্লাহ তাআলা থেকে কেউ জন্ম নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম। লাম ইয়ালিদ তার কোনো সন্তান নাই, ওয়া লাম ইউলাদ আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোনো মা বাবা নাই, আল্লাহর কোনো সন্তান নাই। এখন যারা এই খ্রিস্টান, যারা ঈসা নবীকে আল্লাহর সন্তান বলে, বলেন তো ঈমান একটারও আছে? বলেন তো ঈমান আছে? এই জন্য আল্লাহর সন্তান ঈসা নবী নন। আল্লাহ তাআলা বলেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলে উজাইর নামে একজন নবী ছিলেন। ইহুদিরা বলে উজাইর হলো আল্লাহর পিতা, আল্লাহর সন্তান। বলেন না নাউযুবিল্লাহ। আর যারা খ্রিস্টান আছে, খ্রিস্টানরা বলে ঈসা নবী নাকি আল্লাহর সন্তান। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। আবার বলেন তো, আল্লাহর কোন সন্তান আছে? কথা বলেন, আল্লাহর সন্তান আছে? না।
আমার ভাইয়েরা, এই জন্য ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই। আমার ভাইয়েরা, কাহিনী কি? আল্লাহ তাআলা বিস্তারিত সূরা মারিয়ামের ভিতরে বলেছেন। আল্লাহু আকবার বলেন। আপনারা কি কাহিনী শুনতে চান? সংক্ষেপে একটু বলবো। আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا। আমার ভাইয়া, সংক্ষেপে বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মারিয়ামের বাবার নাম হলো ইমরান। কি নাম? ইমরান। ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম। উনি আল্লাহর কাছে দোয়া করে, মালিক, তুমি আমাকে নেককার একটা সন্তান দান করো। আল্লাহ, তুমি যদি আমাকে নেককার সন্তান দাও, তাহলে আমি আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দিব, বাইতুল মুকাদ্দাসের জন্য কুরবানি করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে ইমরান দোয়া করার পরে উনি মনে মনে ভাবছেন আল্লাহ হয়তো একটা পুত্র সন্তান দিবে, কিন্তু না না, আল্লাহ তাকে একটা কন্যা সন্তান মারিয়ামকে দিয়ে দেয়। আল্লাহ বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানা ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। এই মারিয়াম জন্মের পরে বাবা ইমরান এবং তার মা বলে, আল্লাহ, তোমার কাছে চাইছিলাম একটা সন্তান, পুত্র সন্তান, ছেলে, তুমি দিলে আমাকে মেয়ে। এই মেয়ে আবার বাইতুল মুকাদ্দাসের খাদেম কেমনে হবে? আল্লাহ তাআলা বোঝাতে চাই, মারিয়াম, আমি যে মারিয়ামকে দিয়েছি ও ইমরান, এই মারিয়াম অন্য মেয়েদের মতো না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মারিয়াম জন্মের পরে কিছুদিন পরে ইমরান মারা গেলেন, ওনার স্ত্রীও মারা গেলেন। মারিয়ামের দায়িত্ব নিলেন ওনার আপন খালু, নাম হলো জাকারিয়া নবী। কি নবী? জাকারিয়া। কথা বলেন, কে নবী? কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আল্লাহু আকবার বলেন। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ বলেন, জাকারিয়া নবী দায়িত্ব নেওয়ার পরে, উনি বড় হওয়ার পরে, যেহেতু ওনার বাবা এবং মা মান্নত করেছে সন্তান হলে বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে দিবে। কথা বলেন, মনে আছে না নাই? এখন মারিয়াম বড় হওয়ার পরে মহিলা, এই তুমি বসো, হাঁটাহাঁটি করবো না, কেন বসো? মারিয়াম বড় হওয়ার পরে ওনার আব্বা এবং আম্মা তো মারা গেছে। ওনার খালু জাকারিয়া নবী, উনি বাইতুল মুকাদ্দাসের পাশে ইবাদত বন্দেগী করার জন্য একটা রুম বানিয়ে দিলেন। জোরে বলেন, কি বানায় দিলেন? রুম বানিয়ে দিলেন। দেখাশোনা করতেন জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে বলেন, ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। জাকারিয়া যখন মারিয়ামের সেই রুমের ভিতরে ঢুকতো, ওয়াজাদা ইনদাহা রিজকা, যে দেখতো পৃথিবীর কোথাও আঙ্গুর পাওয়া যায় না, কিন্তু মারিয়ামের রুমের ভিতরে আঙ্গুর। আল্লাহু আকবার। পৃথিবীর কোথাও কাঁঠাল পাওয়া যায় না, মারিয়ামের রুমের ভিতরে কাঁঠাল পাওয়া যায়। পৃথিবীর আশেপাশে কোথাও কোনো আম দেখা যায় না, মারিয়ামের রুমের ভিতরে আম দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। জাকারিয়া নবী বলে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। ও মারিয়াম, তুমি এটা কোথায় পাও? মারিয়াম কিছু বলে না, এইভাবে আঙ্গুলটা উঁচু করে করে উপরের দিকে উঠিয়ে বলে, ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ। আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। কুল্লামা দাখালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও আমার খালুজান জাকারিয়া নবী, আপনি ভাবতেছেন এটা আমার কাছে কেমনে আসলো? আমি চুরি করে আনি নাই, আমাকে কেউ হাদিয়া দেয় নাই। আমার যখন খেতে মনে চাই, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমার রুমের ভিতরে পাঠায় দেয়। আল্লাহু আকবার। এই যে মারিয়াম ইবাদত বন্দেগী করছে, হঠাৎ করে আল্লাহ 3 নাম্বার সিস্টেম দেখানোর ইচ্ছা হলো। কয় নাম্বার? 3 নাম্বার। তোরে বলেন না, কয় নাম্বার?
আওয়াজ দিয়ে একটু বলেন না, কয় নাম্বার? 1 নাম্বার সিস্টেম, মানুষ পাঠানোর ক্ষেত্রে পুরুষ নাই নারীও নাই, আদম নবী। 2 নাম্বার সিস্টেম, শুধুমাত্র আল্লাহ পুরুষকে ব্যবহার করেছেন, নারী ব্যবহার করে নাই, যেমন হাওয়া। 3 নাম্বার সিস্টেম আল্লাহ দেখাবেন, মানুষ পাঠানোর ক্ষেত্রে আল্লাহ শুধু মেয়েকে ব্যবহার করলেন, আল্লাহ মহিলাদেরকে ব্যবহার করেছেন, কোন পুরুষকে লাগে, কোন পুরুষকে লাগে নাই। এটা আল্লাহ দেখাতে চাই। এই জন্য মারিয়ামের রুমের ভিতরে যেখানে বসে ইবাদত করে, ওখানে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে মানুষের রূপ দিয়ে পাঠায়া দেয়। বলেন না কিসের সূরতে আসছে? মানুষের সূরতে। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আসলো, মারিয়ামের রুমের ভিতরে ঢুকেছে। মারিয়ামের রুমের ভিতরে ঢোকার পরে আল্লাহ বলেন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, একটা মানুষের সূরতে যখন রুমের ভিতরে ঢুকছে, আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে সমস্ত মহিলারা পর্দা করে, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আমার মা বোনেরাও পর্দা করে। আমাদের ঘরের ভিতরে বা আপনারা যারা পর্দা করেন, হঠাৎ করে তাদের ঘরের ভিতরে কেউ ঢুকলে বলেন তো মহিলারা চমকায় যায় কি যায় না? কথা বলেন, যাবে কি যাবে না? ভদ্র মহিলা যারা আছে রুমের ভিতরে অপরিচিত একজন পুরুষ দেখলেই তো লাফ দিয়ে ওঠার কথা। কথা বলেন ঠিক না? মারিয়ামের মতো সতী সাথে একজন নারী তার রুমের ভিতরে যখন দেখলো মানুষের সূরতে কে যেন দাঁড়ানো, দেখে এটাকে বলে ইন্নী আউযু বিররহমান, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আল্লাহু আকবার বলতে হবে। ইন্নী আউযু বিররহমান, ও ভাই তুমি যদি ভালো হয়ে থাকো, তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো, আমি তোমার হাতে পায়ে ধরলাম, এই মুহূর্তে আমার রূম থেকে বের হয়ে যাও। আমার ভাইয়েরা, মারিয়াম যখন চমকায় উঠছে, লাফিয়ে উঠেছে, চিৎকার মেরে বলে আপনি বের হয়ে যান। আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ তার কাছের মানুষদেরকে, প্রিয় বান্দা বান্দীদেরকে ভয় দিতে চায়? ধরে বলেন, ভয় দিতে চায়? জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন মারিয়ামকে সুসংবাদ দেওয়ার জন্য, ভয় দেওয়ার জন্য নয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? জিবরিলের জবান তখন খুলে যায়। জিবরিল তখন বলে ইন্নী আনা রাসূলু রাব্বিক, ইন্নী আনা রাসূলু রাব্বিক। আরে না না, ভয় পাওয়ার কিছু নাই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। এবার একটু মারিয়াম ঠান্ডা হয়েছে। জিবরাইলের নাম শোনার পরে মারিয়াম আলাইহিস সালাম একটু শান্ত হয়ে গেছে। এবার ডেকে বলে, কেন তুমি আসছো? কেন আমার রুমের ভিতরে আসলো বলো? ও জিবরাইল, তোমার আসার উদ্দেশ্য কি? তোমার মতলব কি? জিবরিল তখন বলে, আমার দিকে তাকান, লি আহাবালাকি গুলামান যাকিয়া, আমি তোমাকে পুত পবিত্র একটা সন্তান দিতে চাই। আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমাকে আল্লাহ তাআলা স্বামী ছাড়া আল্লাহ তোমাকে সন্তান দিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের কাছে আল্লাহ তাআলা আল্লাহর ক্ষমতা জানান দিতে চাইবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, যখন বলেছে আল্লাহ তোমাকে একটা সন্তান দিতে চাই, আমার ভাইয়েরা, মারিয়াম তখন বলে আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া। আরে তুমি তো বলো আমার সন্তান হবে, সন্তান হওয়ার সিস্টেম হলো দুইটা। চিল্লায় বলেন কয়টা? দুইটা। কথা বলে না, কয়টা? একটা হলো অবৈধ জিনা ব্যভিচারের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আর একটা হলো বৈধ বিবাহের মাধ্যমে। চিল্লায় বলেন ঠিক কিনা? মারিয়াম তখন বলে আন্না ইয়াকুনু লি গুলাম, আমার ছেলে সন্তান কেমনে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, আমাকে কেউ কোনো পুরুষ কোনোদিন ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, আমাকে কোন পুরুষ কোনদিন বৈধভাবে টাচ করে নাই। আমার দিকে তাকান। মারিয়াম বলে ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন,
আমাকে কোনো পুরুষ কোনোদিন হাত দেয় নাই, মানে আমার বিবাহ হয় নাই। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি কোনো পতিতাও না। আল্লাহু আকবার। ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া, আমার বিবাহ হয় নাই, আমি পতিতাও না, তাহলে আমার সন্তান কেমনে হবে? কথা বলেন, প্রশ্ন হয় না? আমার ভাইরা, জিবরিল আলাইহিস সালাম তখন বলে, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। মারিয়ামকে তখন জিবরিল ডেকে ডেকে বলে, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে, আল্লাহ আমাকে বলেছে তোমাকে স্বামী ছাড়া সন্তান দেওয়া আল্লাহর কাছে কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক না? ঠিক। ওয়া আলাইয়া হাইন মানে একেবারে সহজ কাজ, কোনো ব্যাপারই না। وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مَقْضِيًّا। আল্লাহ যে তোমাকে স্বামী ছাড়া সন্তান দিবে, এটা তোমার জন্মের আগের থেকেই আল্লাহ নির্ধারণ করে রেখেছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, লম্বা কথা আমি সংক্ষেপে বলবো, খেয়াল করে। মারিয়াম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, আর জিবরিল আলাইহিস সালাম আস্তে আস্তে সামনের দিকে হাঁটে, মারিয়াম পিছনে সরে, জিবরিল সামনের দিকে হাঁটে। এভাবে হাঁটতে হাঁটতে তখন মারিয়ামের পিঠটা দেয়ালে ঠেকে গেছে, আর পিছনে যাওয়ার কায়দা নাই। জিবরিল আলাইহিস সালাম তখন মারিয়ামের গায়ে হাত দেয় নাই। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মারিয়ামের গায়ে হাত না দিয়ে এইভাবে জামার আস্তিন যে হাতাটা আছে, এই হাতার ভিতরে দিয়েছে একটা ফু। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, তাফসীরের কিতাবে আসছে, মারিয়ামের এই হাতার ভিতরে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া। জিবরিল আলাইহিস সালাম একটা ফু দিতে দেরি, আল্লাহর হুকুমে মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র গর্ভবতী হয় নাই, যারা আরবি ভাষা বোঝে তারাও বুঝবে, আপনারাও বুঝবেন। খেয়াল করেন, ফাহামালাতহু বলেন তো ফা আছে না? ফাহামালাতহু শুরুতে ফা আছে, ফান্তাবাযাত বিহি এখানেও ফা আছে না? মাকানান কসিয়া, এরপরে আল্লাহ বলেন ফাআযাআল মাখাজ, এখানেও ফা আছে না ভাই? বুঝতেছেন আমার কথা? ফাহামালাতহু শুরুতে ফা আছে, ফান্তাবাযাত বিহি ফা আছে, তারপরে ফানাদাহা ফা আছে। প্রিয় ভাইরা আমার, এই ফা আরবিতে আল ফাউ লিত-তাকিব, মানে ফা দ্বারা কোন জিনিস খুব দ্রুত সময় বোঝায়। কি সময় বোঝায়? কথা বলে না, কি সময় বোঝায়? তো জিবরিল আলাইহিস সালাম ফু দিলেন, আল্লাহ বলেন ফাহামালাতহু, সঙ্গে সঙ্গে হামল হয়ে গেছে, মানে সঙ্গে সঙ্গে গর্ভে ঈসা নবী চলে আসছে। বলেন না আল্লাহু আকবার। শুধুমাত্র চলে আসে নাই, এই পেট বড় হয়ে যায় এবং প্রসব বেদনা কিছুক্ষণ পরে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলেন তো, বাচ্চা আসার সাথে সাথে কি ডেলিভারি হয়? না। কথা কয় না, ডেলিভারি হয় 7, 8, 9 মাসও চলে যায়। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু না, দেরি হয় নাই, কিছুক্ষণ পরে ওনার প্রসব বেদনা শুরু হয়ে যায়। ফাজাআল মাখাজ, এই বাচ্চা গর্ভপাত করার জন্য উনি একটা খেজুর গাছের নিচে ওই রুম থেকে বের হয়ে দৌড়ানো শুরু করছে। প্রিয় ভাইরা আমার, কারণ ওখানে বসে যদি বাচ্চা জন্ম নেয়, উনি মনে মনে ভাবলেন, আমার তো স্বামী নাই, বাইতুল মুকাদ্দাসে কত মানুষ নামাজ পড়তে আসছে বা আসবে, আমার বাচ্চা হয়েছে, আমার স্বামী নাই, বিবাহ হয় নাই, মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে না, এখানে থাকা যাবে। এই জন্য ওখান থেকে বের হয়ে গেলেন, একটা খেজুর গাছের নিচে ওখানে বসে আছেন। তাফসীরের কিতাবে এসেছে, এই খেজুর গাছটার কোনো ডালপালা নাই। কি নাই? ডালপালা নাই। কথা বলেন একটু, কি নাই? ডালপালা নাই। বলেন তো, ডাল না থাকলে খেজুর হয়? ডালই নাই, শুধুমাত্র মাথাটা আছে, বন্ধুটা আছে, কোনো ডালপালা নাই, ফলও নাই, খেজুরও নাই, কিছু নাই। এক কথায় মরা একটা খেজুর গাছ। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এই মরা খেজুর গাছের নিচে মারিয়াম আলাইহিস সালাম বসে আছেন। এই জায়গাটার নাম হলো বেথলেহেম।
ইংরেজিতে বলে ব্যাটেলহাম। ধরে বলেন কি নাম? রাগ করতেছেন? ছেড়ে দিব? বলেন না কি নাম? ব্যাটেলহাম। আর আরবিতে তার নাম হলো বাইতুল্লাহাম। কি নাম? বাইতুল্লাহাম। যেহেতু তাফসীর করার জন্য আমার নামও লিখছে, ওই যে তাফসীর পেশ করবেন, এজন্য আমি এই আলোচনা বেছে নিয়েছি। প্রিয় ভাইরা আমার, বাইতুল্লাহাম হলো আরবি, ইংরেজি হলো ব্যাটেলহাম। আপনারা জানেন, আমার দিকে দেখান, আমাদের নবীজি যখন বোরাকে যাচ্ছিলেন কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, মনে আছে? তো মারিয়াম তো ওই বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন, কথা ঠিক কিনা? তো উনি ওখান থেকে চলে গেলেন মরা খেজুর গাছের নিচে, জায়গার নাম হলো বাইতুল্লাহাম বা বেতেলহাম। জিবরিল আলাইহিস সালাম বোরাকে বসা, আল্লাহর নবীর সামনে বসা, জিবরিল পিছনে বসা, রওনা করেছে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস রওনা করবে। কিছু দূর যাওয়ার পরে নবীজিকে জিবরিল ডেকে বলে, নবীজি সাল্লি হুনা রাকাতাইন, এখানে নামতে হবে, এখানে নামার পরে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজ পড়লেন। জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল এখানে কেন নামাইলেন, নামাজ কেন পড়লাম? বলে এই জায়গার নাম হলো বাইতুল্লাহাম বা বেতেলহাম। এই জায়গায় আল্লাহ তাআলা কোন স্বামী ছাড়া, পুরুষের স্পর্শ ছাড়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মারিয়ামের গর্ভ থেকে জন্ম দিয়েছিলেন। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আমার দিকে তাকান। মারিয়াম খেজুর গাছের নিচে বসা, প্রসব বেদনা শুরু হয়ে গেল। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়ে যায়। ঈসা নবীর জন্মের পরে মারিয়াম খুব টেনশনে আছে। আমার দিকে তাকান, আমাদের এলাকায় যদি কোনো মেয়ের এমন হয়, বলেন তো তার টেনশন হবে কি হবে না? স্বামী নাই, বিয়ে হয় নাই, কোনো কিছুই নাই, সন্তান আসলো কেমনে, মানুষ তো আমাকে জিজ্ঞাসা করবে। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম জন্মের পরে মারিয়াম খুব টেনশনে আছে, কি করবে ভাবতেছে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বান্দীদেরকে টেনশন দিতে চায় না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পিছন দিক থেকে মারিয়ামকে গায়েব থেকে, অদৃশ্যের থেকে ডাক দিলেন। কোরআনে আল্লাহ বলেন, ফানাদাহা মিন তাহতিহা। আল্লাহু আকবার। ফানাদাহা, আল্লাহ ডাক দিলেন মারিয়ামকে মিন তাহতিহা, মানে পিছন দিক থেকে। সুবহানাল্লাহ বলেন। দেখে কি বলে জানেন? আল্লাহ তাহজানি, আল্লাহ তাহজানি, আল্লাহ তাহজানি, ও মারিয়াম আমি আল্লাহ আছি, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আমার ভাইরা, এই কথা বলার পরে বললেই তো হবে না, মারিয়ামকে আল্লাহ আরো কুদরত দেখাতে চায়। আল্লাহ বলেন, قد جعل ربك تحتك سريا। মারিয়ামকে আল্লাহ তাআলা বলে, তুমি যে মরা খেজুর গাছে হারাম দিয়ে আছো, এই মরা খেজুর গাছে তুমি একটু ধাক্কা দাও, পিঠ দিয়ে ঠেলা দাও। আমার ভাইয়েরা, তাফসীরের কিতাবে আসছে, মারিয়াম তখন পিঠ দিয়ে মরা খেজুর গাছে ধাক্কা দিতে দেরি, আল্লাহ তাআলা খেজুর গাছটাকে তাজা বানিয়ে ডালপালা দিয়ে, খেজুর দিয়ে নড়া দেওয়ার সাথে সাথে মারিয়ামের সামনে 22 কেজি খেজুর জমিনে ফেলে দেয়। তাফসীরের কিতাবে আসছে, ওই জামানার ওজন অনুযায়ী, বাংলাদেশের মাপ অনুযায়ী কয় কেজি ভাই? 22 কেজি ওজনের সমপরিমাণ খেজুর নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গাছটা জীবিত হয়ে ডালপালা হয়ে খেজুর ধরে পাকা পাকা খেজুর আল্লাহ মারিয়ামের সামনে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মারিয়ামের সামনে যখন খেজুর পড়েছে, আপনারা জানেন বাচ্চা হওয়ার পরে মা বোনদের অনেক ক্ষুধা লাগে। কথা বলেন, লাগে কি লাগে না? আরে কথা কয় না, লাগে না? অনেক ক্ষুধা লাগে। বাচ্চা হওয়ার পরে মারাত্মক ক্ষুধা লাগে। খেজুর হলো এমন একটা খাবার, অল্প খেলেই আল্লাহ তাআলা খেজুরের বরকতে ক্ষুধা দূর করে দেয়। কথা ঠিক কিনা? কিন্তু আবার খেজুরটা গরম খাবার। কি খাবার? কথা বলেন। খেজুরটা গরম খাবার, এটা খাওয়ার পরে পানি তৃষ্ণা বেশি লাগে। এমন অনেক খাবার আছে না, খাওয়ার পরে পানি খাইতে বলতেন, তো খেজুর খাওয়ার পরে যেহেতু গরম খাবার, পানি পান করতে মনে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে খেজুর দিলেন, দেওয়ার পরে বাচ্চা হওয়ার পরেও তো
পানির দরকার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, আবার খেজুর খেয়েছে, পানির দরকার। আল্লাহ বলেন কোরআনের আয়াত, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, ও মারিয়াম আমি আল্লাহ তোমার পায়ের নিচে তাকিয়ে দেখো শুকনা না ভিজা। মারিয়াম কয় আল্লাহ এখনো তো শুকনা দেখি। বলে তুমি তোমার পা দিয়ে জমিনের উপরে একটু আঘাত করো। মারিয়াম পা দিয়ে আঘাত করলেন, তাহতাকি সারিয়া, ওনার পায়ের নিচ থেকে আল্লাহ তাআলা পানির ফোয়ারা বের করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার ভালো করে বুঝবেন, শেষ করে দিব, কেউ নড়াচড়া না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মারিয়ামকে ডেকে বলে, খেয়াল করেন ও মারিয়াম, যেখানে তুমি বসা ছিলে এই খেজুর গাছটা ছিল মরা। চিল্লায় বলেন ঠিক কিনা? এই মরা খেজুর গাছে যে আল্লাহ জিন্দা বানিয়ে ডালপালা দিয়ে খেজুর দিতে পারে, যে আল্লাহ কোনো পানির ব্যবস্থা ছিল না, সেখান থেকে যে আল্লাহ পানির ফোয়ারা বের করতে পারে, সে আল্লাহ তোমাকে স্বামী ছাড়া সন্তানও দিতে পারে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীতে মানুষ পাঠানোর 3 নাম্বার সিস্টেম হলো, আল্লাহ শুধুমাত্র নারীকে ব্যবহার করেছেন, পুরুষকে ব্যবহার করেন নাই। তার প্রমাণ হলো ঈসা আলাইহিস সালাম, ওনার আম্মা ছিল, কোন আব্বা ছিল না। আব্বা ছিল না। 4 নাম্বার বলেই ছেড়ে দেব, খেয়াল করেন। 4 নাম্বার হলো সাধারণ নিয়ম। আপনি আমি যেমন আসছি, আল্লাহ তাআলা মানুষ পাঠানোর ক্ষেত্রে নারীকেও ব্যবহার করেছেন, পুরুষকেও ব্যবহার করেছেন। আমাদের আব্বাও আছে, আমাদের আম্মাও, ধরে বলেন আছে না নেই? আমার ভাইয়েরা কথা বলেন আছে না নেই? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব রাজত্ব আমি আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা মনে চাই তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ কাউকে শুধু ছেলে সন্তান দান করি। কথা বলেন আছে না নাই? 10টা ছেলে কোনো মেয়ে নাই। কথা বলেন আছে না এমন? ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ কাউকে শুধু মেয়ে দেই, কোন পুত্র সন্তান বা ছেলে দেই। কথা বলেন আছে না এমন? আল্লাহ বলেন আও ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা আমি আল্লাহ কাউকে কিছু ছেলেও দেই, কিছু মেয়ে, ভ্যারাইটিস মিলায় মিশায় দেই। কথা বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে অনেককে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিবা, আমি আল্লাহ যদি চাই কাউকে সন্তানই দেই না, বন্ধা বানিয়ে রাখি। কথা বলেন এমন মহিলা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বাচ্চা হয় না এমন অনেক মা বোনেরা আছে। এই জন্য 4র্থ সিস্টেম হলো সাধারণ সিস্টেম। আল্লাহ নারী পুরুষের মাধ্যমে দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন। কথা আমার শেষ, কিন্তু আমার শেষ কথা হলো, আল্লাহ যে এই মানুষ পাঠালেন, বলেন তো আল্লাহর পাঠানোর একটা উদ্দেশ্য আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই মানুষকে পাঠিয়েছি এই 4 সিস্টেমে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছেন। এই ইবাদতের বসন্তকাল কিছুদিন পরে চলে আসবে, তার নাম হলো রমজান মাস। কথা ঠিক কিনা? রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব। কথা ঠিক? আচ্ছা বলেন তো, সারা জীবনের যত নফল আমল আছে, এটা যদি এক পাল্লায় দেওয়া হয়, কোনদিন একটা ফরজের সমান হবে? একটা ফরজের সমান হবে না। আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, সারা পৃথিবীর সব নফল আমল জীবন দশায় যা করছেন এক পাল্লায় রাখবেন, আর ফরজ এক পাল্লায় রাখবেন, মাত্র একটা। ফরজের পাল্লা ভারী হবে। কিন্তু আমাদের নবীজি কত সুন্দর করে বলেছেন, রমজানে নফল ইবাদত করবা, নফলটাকে আল্লাহ ফরজের সমান সমান আল্লাহ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান সওয়াব। কথা ঠিক কিনা? সেই মাস কিছুদিন পরে আসতেছে। আওয়াজ দিয়ে বলুন তো, রমজানের স্মৃতি ভোলা যায়? কথা বলেন, রমজানের স্মৃতি ভোলা যায়? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ঠিক না? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ঠিক না? ভুল
ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তারা আগমন। ঠিক না? আল্লাহ পবিত্র কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ কোরআনকে রমজানে নাযিল করেছেন। চিল্লায় বলেন ঠিক না? আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তারা আগমন। যার উসিলাই এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস, জালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। চিল্লায় বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে যে রমজান মাস আসছে, এই রমজানে বেশি বেশি ইবাদত করে, যেহেতু আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছেন, ইবাদত বন্দেগী বেশি বেশি করে আল্লাহর প্রিয় হওয়া, আল্লাহর ওলি হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। সবাই বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আরেকটা দোয়া বেশি বেশি করবেন। আল্লাহুম্মা বারিক লানা, আছে না সবার জানা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ কোন রকম আমাদের হায়াতটা লম্বা বানিয়ে রমজান পর্যন্ত পৌঁছে দাও। কারণ নবী বলেন, কেউ যদি রমজান মাসে মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? আর একবার মাফ হলে ইনশাআল্লাহ আশা করা যায় আর কবরের আযাব হবে না। আর কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কথা বলেন ঠিক না? এই প্রথম ঘাটের আযাব যদি একবার মাফ হয়ে যায়, আশা করা যায় পরবর্তী সব ঘাঁটি আমাদের জন্য আল্লাহই সহজ করে দিবে। এই জন্য সর্বশেষ কথা, আগামী রমজান মাসে আল্লাহ তাআলা বেশি বেশি ইবাদত বন্দেগী করে আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। আবার বলি আমিন। আমরা সবাই ভিতরে চলে আসি। মুরব্বীরা যারা আছেন তাদেরকে বলতে বেয়াদবি হয়, যুবক যারা আছেন একটু সামনে চলে আসেন। সামনে চলে আসেন ভাই, সামনে চলে আসেন। এখন দোয়া হবে, সামনে চলে আসে একটু।